তাদের জন্য এবং যারা নতুন, যারা করে নাই তাদের জন্য এই ভোকাবুলারি লার্নিং ক্লাস। আমরা জানি যে আমরা হচ্ছে ভোকাবুলারি লার্নিং ক্লাসে আমরা হচ্ছে মেমোরি টেকনিকের সাহায্যে ভোকাবুলারি শিখি, যার ফলে হচ্ছে যে আমরা কোনো একটা ভোকাবুলারি শিখলে আমরা আর কখনোই ভুলব না। শুধু যেটি করতে হবে সেটি হলো ভিডিওতে যে ইনস্ট্রাকশনগুলো আমরা দিব বা যে কথাগুলো, যে নির্দেশনাগুলো বলবো সেগুলো একদম টু দ্য পয়েন্টে বাস্তবায়ন করতে হবে। যারা ভোকাবুলারি লার্নিংয়ের জন্য প্রবলেম ফেস করতেছেন তাদের জন্য একটি সুবিধা, যারা আইএলটিএস দেবেন, যারা টোফেল দেবেন, অথবা যারা হচ্ছে বিসিএস এর জন্য ট্রাই করতেছেন তাদের জন্য এটি এই ভিডিওটি। এবং এটি হচ্ছে যে একবার পড়ে মনে রাখা যাবে, মানে বেসিক্যালি পড়তে হবে না, জাস্ট ভিডিওটা দেখলেই হবে। ভিডিওটা দেখে যে সমস্ত ইনস্ট্রাকশনগুলো দেওয়া হবে সেগুলো প্র্যাকটিস করতে হবে, ব্যাস, আর কিছু লাগবে না। এই ভোকাবুলারি অটোমেটিক্যালি আপনার শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে চলে যাবে এবং এটা আপনি কখনোই ভুলবেন না। যেমন করে আরও অনেক শব্দ আপনার মনে আছে, আপনি কখনোই বারবার রিভিশন দেন না, তারপর আপনার মনে আছে কেন? কারণ কারণ হচ্ছে এইটা যে যে সমস্ত শব্দগুলো আপনি বারবার রিভিশন দিচ্ছেন না তারপরেও আপনি কিন্তু মানে প্রয়োজনে মনে করতে পারেন এবং সেগুলো ব্যবহার করেন। এটা একটাই কারণ যে ওই সমস্ত শব্দগুলো আপনার শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে অলরেডি চলে গেছে, যার ফলে হচ্ছে কি আপনি যখনই দরকার হচ্ছে তখনই ব্যবহার করতে পারছেন। তো আমরা এরকমই টেকনিকের সাহায্যে আজকে ভোকাবুলারি শিখবো, মেমোরি টেকনিকের সাহায্যে। আমাদের এর আগে অনেকগুলো ক্লাস হয়ে গেছে, এটি ক্লাস নম্বর 6-এ পড়বে আজকের এই ভোকাবুলারি ক্লাসটি। এটি অ্যাডভান্স লার্নারদের জন্য, যারা অ্যাডভান্স লেভেলে ভোকাবুলারি শিখতেছেন অথবা শিখতে চান, অথবা যারা নতুন করে শুরু করতে চান তারাও শুরু করতে পারেন। বেসিক্যালি হচ্ছে জবের জন্য, নিজের প্র্যাকটিসের জন্য, এবং যারা আইএলটিএস সহ টোফেল, জিআরই এই সমস্ত পরীক্ষাগুলোতে পার্টিসিপেট করবেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং যারা হচ্ছে প্রফেশনালরা আছেন, যারা কিনা ইংলিশের ওয়ার্ডগুলোকে একটু রিভিউ করতে চান তাদের জন্য এই ভিডিওটি। এবং ডেফিনেটলি আমি গ্যারেন্টি দিচ্ছি যে যেই প্রসেসটা আমি বলবো সেটি যদি আপনারা ঠিকমতো ফলো করেন তাহলে এই ওয়ার্ডগুলো আপনাকে দ্বিতীয়বার শিখতে হবে না। I guarantee দ্বিতীয়বার শিখতে হবে না, দ্বিতীয়বার পড়তে হবে না, just you will do practice. So before going to start our vocabulary class, আমি আরেকটা বিষয় একটু রিমাইন্ড করা, সেটি হচ্ছে যে আপনারা যেখানে ইংলিশ শিখেন না কেন একটা জিনিস মনে রাখবেন, ইংলিশের প্রাণ বা ইংলিশের সৌন্দর্য হচ্ছে তার pronunciation. So you should have to learn the correct pronunciation. Until or unless you are learning the correct pronunciation, your English will not create any affection to the audience. So English learning এর জন্য কোনো প্ল্যাটফর্মকে চুজ করার আগে ডেফিনেটলি যে স্পিকার, যে টিচার, তার হচ্ছে ভোকাবুলারিটা আপনাকে ইউ হ্যাভ টু চেক। Vocabulary pronunciations should be as per IPA. So in that case, you should check your teachers or your resource person's pronunciations before going to enter into the learning process. So এটি খুব ইম্পর্টেন্ট। এবং আমরা অনেকেই ইংলিশ বলি যে ইংলিশগুলো আমাদের অডিয়েন্সের কাছে কোনো অ্যাফেকশন তৈরি করে না। অ্যাজ এ রেজাল্ট অফ দিস যারা অডিয়েন্স রয়েছে তারা আকর্ষণ করে না। ল্যাঙ্গুয়েজের মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কথা বলা এটা একটা আর্ট, এবং এই আর্টটা আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে এবং এই কথা বলতে গেলেই ভোকাবুলারিগুলো প্রয়োজন হবে। সো যে লেভেল থেকে বা যে উদ্দেশ্যেই ভোকাবুলারি শিখেন না কেন, ইউ শুড লার্ন উইথ দ্য মেমোরি টেকনিক্স। বিকজ যদি আপনি এটা না শিখেন এইভাবে তাহলে পরে যেটি হবে একটা সার্টেন পিরিয়ড অফ টাইম ইউ উইল ফরগেট। সো ইউ হ্যাভ টু লার্ন হাউ টু মেমোরাইজ দ্য ভোকাবুলারি। আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্ট্যান্ড। মোরওভার আপনাদের মেমোরি ডেভেলপমেন্টের জন্য আমরা একটি ইবুক আমরা করেছি, যে ইবুকটাও কিন্তু আমাদের ওয়েবসাইটে রয়েছে। ওয়েবসাইট থেকে আপনারা আমাদের ইবুকটাও নিতে পারবেন। ইবুকটাতেও অনেকগুলো প্রসেস বলা আছে এবং এটা খুবই কম মূল্যে, এটা নিজে বসে বসে প্র্যাকটিস করতে পারবেন। অনেকগুলো টেকনিক এখানে অ্যাপ্লাই করা হয়েছে, বিশেষ করে যারা স্টুডেন্ট রয়েছেন, যারা অভিভাবক রয়েছেন তাদের সন্তানের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বই এবং বাংলা ভাষায় রচিত প্রথম বইটি। মেমোরি টেকনিক্সের প্রসেস সহ বলা আছে। সায়েন্সের এবং কেমিস্ট্রি এবং ফিজিক্সের জটিল জিনিসগুলো সহজেই একবার পড়েই বছরের পর বছর মনে রাখা পসিবল।
তো এইটির ব্যাপারে আমি বলবো যে আপনারা যারা একটু বেশি কিউরিয়াস তারা গুগলে সার্চ করে নিতে পারেন। মেমোরি রিলেটেড যে প্রোগ্রামগুলো হয় গোটা ওয়ার্ল্ডে, বাংলাদেশ থেকে এখন পর্যন্ত কোনো পার্টিসিপেন্ট করে নাই প্রোগ্রামে, তবে বাইরের দেশগুলোতে এটির অনেক পার্টিসিপেন্ট আছে এবং অনেকে 2বার 3বার চ্যাম্পিয়ন হচ্ছে, মেমোরি চ্যাম্পিয়ন, ওয়ার্ল্ড মেমোরি চ্যাম্পিয়ন, মানে এত ইনফরমেশন তারা মনে রাখতে পারে। আমাদের বাংলাদেশের দিকে তাকালে বাংলাদেশেরও অনেক স্টুডেন্ট রয়েছেন যারা বিভিন্ন পরীক্ষায় পার্টিসিপেট করেন, তাদেরকেও কিন্তু অনেক ইনফরমেশন মনে রাখতে হয় জবের জন্য, জবের প্রিপারেশনের জন্য, জবের পাওয়ার জন্য, জবের পরীক্ষার জন্য। তো সেই ক্ষেত্রে এই মেমোরি বুকটি ডেফিনেটলি আপনাদের কাজে লাগবে। এবং আপনারা যদি কেউ মনে করেন যে আপনার সন্তান অথবা আপনি নিজে কোনো পরীক্ষায় টপার হওয়ার জন্য চেষ্টা করছেন, তাহলে সেক্ষেত্রে এই ভোকাবুলারি বইটি আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে, আপনার ইনপুট প্রসেসের পরিবর্তন নিয়ে আসবে। মনে রাখতে হবে যে আপনি যে প্রসেসে ইনফরমেশন বা তথ্য বা ইনফরমেশন আপনি ইনপুট দিচ্ছেন, সেই প্রসেস যদি রং হয় আপনার আউটপুট রং হয়, অর্থাৎ আপনি এক্সপেক্টেড লেভেলে আউটপুট পাবেন না। সো আমরা প্রথমেই এখন যাব যে বিষয়টা লার্ন করতে, সেটি হচ্ছে আমাদের ভোকাবুলারি লার্নিংয়ের জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে আমরা একটা পিকচার দেখতে পাচ্ছি, যেই পিকচারটা কিনা আপনারা হচ্ছে যে একটা চিত্র দেখতে পাচ্ছি আমরা। এই চিত্রতে একজন ব্যক্তি খুব রাগান্বিত অবস্থা দেখাচ্ছে, তাই না? রাগান্বিত অবস্থা দেখাচ্ছে, তার মানে লোকটা খুব এংরি, রাগান্বিত। এখন প্রশ্ন হচ্ছে যে এই এংরির সাথে আর কি ওয়ার্ড যায়, এর সিনোনিমগুলো কি হবে, সেটিকে মনে রাখার জন্য ছবির সাথে দেখেন। ছবিটা যেহেতু রাগান্বিত, এই রাগান্বিত লোককে আমরা বলতে পারি যে সে ফিউরিয়াস পারসন, হ্যাঁ, বা ফিউরিয়াস। তারপর আমরা বলতে পারি এনরাজড, তারপর আমরা বলতে পারি লিভিড। তো এখন হচ্ছে এই যে শব্দগুলো আমি বললাম, অ্যাংরি, লিভিড, ফিউরিয়াস, এনরাজড। তো এনরাজড, ফিউরিয়াস, লিভিড এবং অ্যাংরি, এই 4টা শব্দ আমরা মনে রাখলে আমাদের এই সিচুয়েশনকে ব্যাখ্যা করতে বা এই ধরনের মানুষকে বোঝাতে বা এই ধরনের কোনো একটা ইনসিডেন্টকে এক্সপ্লেন করতে আপনার দারুণ কাজে দেবে। এগুলো আমি আগে বলেছি যেগুলো একটু কঠিন এবং অ্যাডভান্স লেভেলের ওয়ার্ড। সো এটি অনেকের কাছে একটু কাঠখুট্টাও মনে হতে পারে, বাট আপনি 2বার 3বার একটু জোরে পড়বেন এইভাবে, যে অ্যাংরি, এনরাজড, ফিউরিয়াস, লিভিড। আপনার বাংলা পড়া করতে হবে, বাংলা অটোমেটিক্যালি মনে থেকে যাবে এই চিত্রের মাধ্যমে। জাস্ট আপনি ফোকাস করেন এখানে যে স্ক্রিনের চিত্রটা দেখতেছেন, স্ক্রিনের চিত্রটা ফোকাস করেন। স্ক্রিনের চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে একজন লোক প্রচন্ড ক্ষেপে আছে, তাকে আমরা বলছি অ্যাংরি। এবং ক্ষেপেটাকে, এই রাগান্বিত অবস্থাটাকে আমরা অন্যভাবে প্রকাশ করতে পারি। সেগুলো হচ্ছে আপনি জাস্ট ছবিটার দিকে লক্ষ্য করেন, ছবিটা এবং সাথে ওয়ার্ডগুলোকে দেখার চেষ্টা করুন, খুব সূক্ষ্মভাবে দেখেন। পড়তে হবে না, আমি আগে বলেছি যে আপনাকে পড়তে হবে না, আপনাকে মনে করতে হবে না। আমরা কি নর্মালি ওয়ার্ড শিখি কিভাবে? অ্যাংরি মানে রাগান্বিত, আমরা ছোট বাচ্চাদের শেখাই বা আমরা শিখি। এটি প্রসেস না, এটি হচ্ছে মেমোরির তথ্য ইনফরমেশনের জন্য একদম ব্যাড প্রসেস, এবং এই কারণেই আমরা পারি না, এই কারণেই আমরা ভুলে যাই, এই কারণেই আমাদের ওয়ার্ড মনে থাকে না। সো মেমোরি টেকনিকের মূল বেসিক এখানে আমরা অ্যাপ্লাই করবো, সেটি হচ্ছে ছবিটাকে সুন্দর করে দেখার আগে। আমি আপনাকে কোনো মেমোরি টেকনিক শেখাচ্ছি না এখন, আমি জাস্ট অ্যাপ্লিকেশনটা শেখাচ্ছি। যেমন ধরেন সুইচ দিলে লাইট জ্বলবে, আপনি শুধু এটুকু শিখতেছেন, কিন্তু ভিতরের যে প্রসেসগুলো, সুইচের সাথে কীভাবে কানেকশনগুলো আছে সেটা আপনাকে আমি বলতেছি না, জাস্ট অ্যাপ্লিকেশনটা। তাহলে আমরা কি করবো? প্রথম কাজ হচ্ছে আমরা ছবিটার দিক তাকাবো। ছবিটার দিক তাকালে আমরা দেখতে পাচ্ছি যে লোকটা প্রচণ্ড রেগে আছে। সো এই অবস্থাটাকে আমরা প্রকাশ করি অ্যাংরি দিয়ে, এবং অ্যাংরিকে, এই রাগান্বিত অবস্থাকে আরও 3টা ওয়ার্ড দ্বারা প্রকাশ করা যায়, তাই না? আমাদের স্লাইড নোটে তাহলে ছবিটাকে সুন্দর করে দেখেন যে কোথায় কোন ওয়ার্ডটা লেখা আছে, হ্যাঁ, কোথায় কোন ওয়ার্ডটা লেখা আছে, এটা খুব ভালো করে দেখেন। যে অ্যাংরি, তারপরে হচ্ছে এনরাজড, ফিউরিয়াস, লিভিড, খুব ভালো করে ছবিটাকে দেখেন। তারপরে ওয়ার্ডগুলো কোথায় কোনটা আছে সেটাও দেখেন। দেখার পরে আপনি আবার চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করে যে ছবিটা দেখলেন সেটিকে দেখার চেষ্টা করেন। প্রথমে হয়তো একটু কারো ক্ষেত্রে মানে ছবি মনে পড়বে না, ছবি আসতে চাইবে না, পুরো ওয়ার্ডটা কোথায় আছে সেটা চিন্তা করেন। অ্যাংরি কোথায় লেখা আছে, ফিউরিয়াস কোথায় লেখা আছে, তারপরে হচ্ছে এনরাজড কোথায় লেখা আছে, তারপরে হচ্ছে লিভিড কোথায় লেখা আছে, খুব ভালো করে খেয়াল করেন। লিভিড কোথায় লেখা আছে, তারপরে ফিউরিয়াস কোথায় লেখা আছে, এনরাজড কোথায় লেখা আছে। আমি পড়তে বলতেছি না, জাস্ট শুধু ছবিটার দিকে তাকান, ছবিটার দিকে তাকান এবং কোন ওয়ার্ডটা কোথায় লেখা আছে সেটা দেখেন, ঠিক আছে? এবং এরপরে দেখেন যে খুব ভালো করে ওয়ার্ডগুলো দেখেন, লেটার প্রতিটা লেটারের দিকে ফোকাস করেন, চোখ বন্ধ করে, কিন্তু চোখ বন্ধ। আপনার ছবি দেখে নিয়েছেন না, 1-2 সেকেন্ড ছবিটাতে ভালো করে দেখে নিতে হবে। দেখে নেওয়ার পরে চোখটা বন্ধ করে ফেলেন, চোখটা বন্ধ করে প্রয়োজনে ভিডিওটা থামাই দেন, ভিডিও থামাই দিয়ে ছবিটা ভালো করে দেখেন। দেখার পরে দেখেন যে কোন ওয়ার্ডটা কোন জায়গায় আছে এবং ওয়ার্ডটা শুরু কীভাবে,
কোন কোন ওয়ার্ডটা কীভাবে শুরু হয়েছে, যেমন অ্যাংরিটা শুরু হচ্ছে এ দিয়ে, তারপরে এনরাজেড শুরু হচ্ছে ই দিয়ে, তারপরে ফিউরিয়াস শুরু হচ্ছে এফ দিয়ে, তারপরে লিভিড শুরু হচ্ছে এফ দিয়ে, তাই তো, এল দিয়ে। লিভিড শুরু হচ্ছে কি দিয়ে, এল দিয়ে। তাহলে এই চারটা ওয়ার্ডকে আমরা খুব ভালো করে দেখে নিচ্ছি। ছবিটাকে আমরা স্ক্যান করছি, আমাদের চোখ দিয়ে স্ক্যান করছি। মনে রাখেন যে মানুষের যে চোখ, এটি হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। এর সমতুল্য ক্যামেরা পৃথিবীতে আবিষ্কার হয়নি। মানুষের চোখ, যারা চোখ দিয়ে দেখতে পারেন তাদের কথা বলছি। আপনার যে চোখ, এটি হচ্ছে সব থেকে লার্জেস্ট এবং পাওয়ারফুল ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে যে ছবি তুলবেন সেটা মনের মধ্যে গেঁথে যাবে, এবং এই ছবির এই ক্যামেরার মতো ক্যামেরা কোনোদিন আবিষ্কৃত হবে না। তাহলে আপনি এবার স্ক্যান করেন ছবিটারে। অ্যাংরি কোথায় লেখা আছে, ফিউরিয়াস কোথায় লেখা আছে, এনরাজেড কোথায় লেখা আছে, এবং লিভিড কোথায় লেখা আছে। সবগুলোর মানে কি? সবগুলোর মানে হচ্ছে রাগান্বিত। এই যে এটার মানে রাগান্বিত এরকম পড়া দরকার নেই, জাস্ট ছবিটার দিকে তাকান, ছবিটার লোকটার দিকে তাকান। আই হোপ যে আপনাদের এটা মনে হয়ে গেছে। এবার আপনি ছবিটা যদি চোখ বন্ধ করে যদি ছবিটা আপনার কাছে ক্লিয়ার মনে না হয়, তাহলে আপনি ভালো করে আবার তাকিয়ে ছবিটাকে দেখার চেষ্টা করেন। আমরা কোনো ওয়ার্ড পড়বো না, আমরা কোনো ওয়ার্ড মুখস্থ করবো না, জাস্ট ছবিটা স্ক্যান করবো। ছবিটাকে স্ক্যান করেন সুন্দর করে। আচ্ছা, হচ্ছে। এরপরে আশা করছি এটা আপনাদের মনে গেঁথে গেছে। চারটা ওয়ার্ড আমরা এখানে শিখে ফেললাম। এরপরে আমরা দ্বিতীয় স্লাইড বা পরের স্লাইডের দিকে যদি যাই, এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি যে একটা ছেলে মানে ভয় পেয়ে লুকিয়ে আছে। তো এই ভয় পাওয়াকে আমরা কি বলি? অ্যাফ্রেইড মানে হচ্ছে ভীতু বা ভয় পাওয়া। এই অ্যাফ্রেইড, ভয় পেলে মানে কি হয়? কাঁদে না? তো সেই জন্য এটার আরেকটা শব্দ হচ্ছে টিয়ারফুল। ঠিক আছে? আচ্ছা, কাঁদে, তাহলে এটা বুঝলাম। আর একটা জিনিস হতে পারে, সেটি হচ্ছে কি যে যখন ভয় পায় মানুষ তখন কি হয়? সতর্ক হয়ে যায়, অ্যালার্মড। তার মানে হচ্ছে অ্যালার্মড হয়ে যাওয়া, হ্যাঁ, সতর্ক হয়ে যায়। আরেকটা হচ্ছে যে আমরা যখন হাঁটি, যখন আমাদের সামনে কোনো ইঁদুর আসে, যখন আমরা হেঁটে যাই, ইঁদুর পালাই না, তো ইঁদুরের দিয়েও এই এই ভয় পাওয়া অবস্থাটাকে প্রকাশ করা হয়, সেটা কি? র্যাটেল। এবার আমরা জিনিসটা ঘটনা বুঝে নিলাম, তাই না? এরপরের কাজ কি? এরপরের কাজ হচ্ছে আপনি এবার ছবিটাকে খুব ভালো করে তাকিয়ে সুন্দর করে দেখেন ছেলেটা কোথায় আছে, কোথায় লুকিয়ে আছে, কোন শব্দটা কোথায় লেখা আছে, কোন শব্দটা শুরু কি দিয়ে, হ্যাঁ, খুব ভালো করে দেখেন শব্দ শুরু কি দিয়ে, শেষ কি দিয়ে, খুব সুন্দর করে ভালো করে দেখেন। জাস্ট ছবিটার দিকে তাকান, ওয়ার্ডগুলোর দিকে দেখেন। এবার আপনি চোখ বন্ধ করে এবার দেখেন যে ছবিটা পুরোটা দেখতে পান কিনা। যদি দেখতে না পান তাহলে আবার দেখেন, ছবিটা তাকিয়ে দেখেন। দেখার পরে আবার চোখ বন্ধ করে এবার দেখেন যে ছবিটা দেখতে পাবেন ছেলেটা কোথায় আছে, কোন ওয়ার্ডটা কোথায় লেখা আছে, বাম পাশে কয়টা ওয়ার্ড আছে, ডান পাশে কয়টা ওয়ার্ড আছে, কোন ওয়ার্ডের শুরু কি দিয়ে, এটা ভালো করে খেয়াল করেন। মেমোরি থেকে তাকাবেন না কিন্তু ছবির দিকে। এখন চোখ বন্ধ করে মেমোরি থেকে নিয়ে আসেন। চোখ বন্ধ করলে আমরা মেমোরি থেকে পাচ্ছি হলো ছবিটা দেখতে পাচ্ছি, ছবিটার নিচে বাম পাশে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাফ্রেইড লেখা আছে। তারপরে ডান পাশে আমরা যদি উপরে তাকাই, তারপরে অ্যাফ্রেইড হলে পরে কি হয়? কান্না আসে, সেজন্য টিয়ারফুল। আর কান্না থেকে আমরা কি হয় যে আমরা হচ্ছে সতর্ক হয়ে যাই, সেই জন্য হচ্ছে অ্যালার্ম। তারপরে হচ্ছে যে ইঁদুর আমাদের দেখলে পালায়, সেজন্য এটা হচ্ছে র্যাটেল, মানে ভয় পেয়ে পালায়, সেজন্য র্যাটেল। তাহলে আমরা চারটা শব্দ শিখলাম। এই যে প্রসেসটা বললাম, এই প্রসেসটাতে আপনার ওয়ার্ডগুলো এই তাৎক্ষণিকভাবে মনে হয়ে যাবে, ছবিটাও মনে হয়ে যাবে, ওয়ার্ডগুলো মনে হয়ে যাবে। এবং এই ছবি এবং ওয়ার্ড আপনার মেমোরিতে, মানে শর্ট টার্ম মেমোরিতে চলে যাবে। শর্ট টার্ম মেমোরিতে চলে যাওয়ার পরে এটা চান্স থাকে যে আমরা এটা ভুলে যাব। তাহলে পড়া শেষ, আপনার পড়া শেষ, কিন্তু 8টা ওয়ার্ড শিখে ফেলেছেন। যে 8টা ওয়ার্ড দিয়ে এখন আপনার চাইলে বাক্য রচনা করতে পারেন, যারা ইংলিশে লিখতে পারেন বা তারা বাক্য রচনা করতে পারেন। যারা হচ্ছে যে লিখতে পারেন না, তাদের আসলে ওয়ার্ড শেখার পাশাপাশি স্পোকেন রিটেন ইংলিশটা শেখা উচিত, যেটিও আমাদের এখান থেকে পড়ানো হয়। এবং IELTS এর মানে ভিডিও বুক পাওয়া যায়, আপনারা চাইলে IELTS বাসায় বসে করতে পারেন। এবং জটিল ওয়ার্ডকে মনে রাখার যে স্পেশাল এবং মেমোরি টেকনিক রয়েছে, সেগুলো আমরা শেয়ার করি ওখানে। তো এখন হচ্ছে যে শর্ট টার্ম মেমোরিতে আমার কোনো একটা ইনফরমেশন আসলো, আমি এখন চোখ বন্ধ করলে দুটো স্লাইড দেখতে পাই। এবং দুটো স্লাইডের প্রথম স্লাইডটা আমরা কি দেখলাম? প্রথম স্লাইডে দেখলাম একটা লোক প্রচন্ড রেগে আছে, যেটাকে আমরা বলি অ্যাংরি। এই অ্যাংরি অবস্থাকে আমরা আরো কতগুলো ঘটনা দিয়ে প্রকাশ করতে পারি, তাই না? একটা হচ্ছে কি ফিউরিয়াস, একটা হচ্ছে লিভিড, আর একটা হচ্ছে এনরাজেড। প্রথম স্লাইড শেষ। দ্বিতীয় স্লাইডে এসে আমরা দেখলাম যে একটা ছেলে ভয় পেয়ে লুকিয়ে আছে। এই ভয় পাওয়াকে আমরা প্রকাশ করি কি? অ্যাফ্রেড দিয়ে। ভয় পেলে আমাদের কি আসে? কান্না আসে, সেই জন্য টিয়ারফুলও মানে হচ্ছে ভীতু বা ভয় পাওয়া। এরপরে আমরা চলে যাচ্ছি যে ভয় যখন পাই আমরা আরো কিছু শব্দ আছে, যেমন আমাদের দেখি ইঁদুর ভয় পেয়ে পালায়, সেজন্য আমরা এটাকে বলছি র্যাটেল। আর একটা শব্দ কি দেখেছি আমরা ছবির দিক তাকান, চোখ বন্ধ করে ছবির দিকে তাকান, অ্যালার্ম, তাই না? এবার এই দুইটা স্লাইড আপনার শর্ট টার্ম মেমোরিতে চলে আসছে। এখন এই শর্ট টার্ম মেমোরি থেকে আমাদেরকে লং টার্ম মেমোরিতে নিতে হবে। এইখানেই হচ্ছে আমাদের সমস্যা।
আমরা যত কিছুই না পড়ি সাথে সাথে মনে হয়ে যায়, কিন্তু এটা আমাদের নিতে যায় না। যাদের মেমোরি এরকম, যে মেমোরি অনেক টাইপ আছে, আমি মেমোরির কথা বলছি না, যাদের মেমোরি এরকম যে 2-1 পড়লে মনে হয়ে গেছে, তার মানে ধরবেন যে আপনার মেমোরি হচ্ছে সুপার ফাস্ট। তাহলে তাদের যাদের মনে হয় না তারা কি মেমোরি খারাপ? নো, সবার মেমোরি সমান, সবাই জিনিয়াস, কিন্তু শুধু আপনি ব্যবহারটা কিভাবে করছেন, ইনপুট কিভাবে নিচ্ছেন, সেটার উপর ডিপেন্ড করে আউটপুটটা। হ্যাঁ, ইনপুটের প্রসেসটা চেঞ্জ আনলে আউটপুট চেঞ্জ হয়ে যাবে। আপনি চাইলে যে কোনো পরীক্ষা, জীবনে যে কোনো পরীক্ষায় টপার হতে পারবেন, যে কোনো পরীক্ষায়। সমস্যা হচ্ছে আমাদেরকে এইগুলোকে গাইড করে নেই, আমরা কখনো জানতামও না। আমাদের ইন্টারনেটের কারণে, ইন্টারনেট এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে আমরা এখন এগুলো সবগুলো আমাদের সামনে উদ্ভাসিত হচ্ছে। হ্যাঁ, কোথায় কি টেকনিক আছে, কোন টেকনিকের মাধ্যমে মানুষ পড়াশোনা করে দ্রুত এগিয়ে যায়, যারা পরীক্ষায় টপার হতে পারে, কিভাবে হতে পারে, ইত্যাদি নানান জাতীয় প্রবলেমগুলোর সলিউশন আমাদের এখানে প্রদান করা হয়। তো তাহলে আমরা দুইটা শিখলাম। এখন আমাদের যে কোশ্চেনটা ছিল যে শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে আমরা কীভাবে নেব, তাই না? তো লং টার্ম মেমোরিতে নেওয়ার জন্য কতগুলো প্রসেস আছে। এই যে আপনি 2 মিনিটে 2টা স্লাইড পড়া হয়ে গেল, এরপরে আপনি কি করবেন, এবার ভিডিওটাকে স্টপ করবেন। স্টপ করে আপনি হচ্ছে কি করবেন, যে এই স্লাইড 1 এবং স্লাইড 2, এই স্লাইড 1 এবং স্লাইড 2টা চোখ বন্ধ করে, পড়ার টেবিলে বসেই চোখ বন্ধ করে, বা আপনি যদি শুয়ে থেকে ভিডিওটা দেখেন, যে অবস্থায় আছেন ওইখানেই থাকবেন, জাস্ট ভিডিওটাকে পজ করবেন। করে আপনি কি করবেন, স্লাইড 1টা আবার মানে মনের চোখ দিয়ে দেখেন, চোখ বন্ধ করে, তাকিয়ে দেখতে হবে না, চোখ বন্ধ করে দেখেন। যদি পুরোটা ক্লিয়ার না আসে আবার দেখে নেন ভিডিওটা। চোখ বন্ধ করে দেখলে আমরা কি পাচ্ছি, কয়টা ওয়ার্ড পাচ্ছি, কোন দিকে কোন ওয়ার্ডটা আছে, খুব ভালো করে ছবির সাথে মিলান। এরপরে চলে আসেন দ্বিতীয় স্লাইডে। দ্বিতীয় স্লাইডে এসে এখানে দেখেন যে ওয়ার্ডগুলো কীভাবে আছে, কোন ওয়ার্ডটা কীভাবে লেখা হয়েছে, হ্যাঁ, কোথায় কোন ওয়ার্ডটা আছে, শব্দ কী দিয়ে শুরু হয়েছে, শেষ হয়েছে কী দিয়ে, ইত্যাদি। এই জিনিসগুলো ব্রেনকে নোটিস করা। এটা কিন্তু করতেছেন আপনি মেমোরি থেকে, প্রথমবার তো দেখে করছেন, তারপরে চোখ বন্ধ করে, তারপরে এখন আপনি মেমোরি থেকে করতেছেন। তাহলে পড়া শেষ হওয়ার মানে ভিডিওটা দেখার সাথে সাথেই ভিডিওটাকে স্টপ করে আপনি এটা মানে ব্রেন থেকে নিয়ে আসবেন। এই যে নিয়ে আসলেন, এটিতে ব্রেন তখন মনে করবে যে এটি মনে হয় খুব ইম্পর্টেন্ট, এটা শেখা খুব দরকার, এটা মনে রাখা দরকার। এরপরে আপনি কি করবেন, যে 24 ঘন্টার মধ্যে আরেকবার মনে করবেন। এই চোখ মানে আর ভিডিও দেখা লাগবে না, চোখ বন্ধ করে মনে করবেন। যদি কোথাও বেঁধে যান তখন একটু ভিডিও দেখবেন, চোখ বন্ধ করেই মনে করবেন, মনে হয়ে গেল। এরপরে আপনি আরও 2 দিন প্রতিদিনে একবার ভিডিওটাকে মনে করার চেষ্টা করবেন, ওই স্লাইডটাকে প্রতি মানে দিনে একবার আপনার এই ভিডিও 2টা স্লাইড মনে করতে কতক্ষণ সময় লাগবে? আপনার সময় লাগবে হচ্ছে 10 সেকেন্ডের কম সময় লাগবে, কারণ ব্রেন ততক্ষণে অলরেডি আর তথ্য নিয়ে নিয়েছে আপনার শর্ট টার্ম মেমোরিতে। সো এটি 10 সেকেন্ডেরও কম সময় লাগবে। সো দিনের 24 ঘন্টার মধ্যে 10 সেকেন্ড সময় দিয়ে আপনি 8টা ওয়ার্ড মুখস্থ করতে পারছেন এবং এটার ব্যবহার করতে পারছেন। এরকম আরও অনেক ওয়ার্ড আছে যেগুলো আপনি অনায়াসে শিখতে পারবেন, এবং সবগুলো টেকনিক যে সবসময় একই রকমভাবে কাজ করবে তা না, এগুলোর জন্য ধারাবাহিক প্র্যাকটিস করতে হবে। তাহলে আপনি ওয়ার্ডের ব্যাপারে আপনার একটা বিশাল ভান্ডার তৈরি হয়ে যাবে, এবং শব্দ বলা এবং স্পিকিংয়ে একটা রেভলিউশনারি চেঞ্জ আসবে। মনে রাখেন যে ফ্লুয়েন্সি, অ্যাচিভিং ফ্লুয়েন্সি ইন ইংলিশ মিনস হচ্ছে যে আপনাকে কারেক্টলি ইংলিশ বলতে পারতে হবে, অ্যাট দ্য সেম টাইম হচ্ছে উইথ এ কারেক্ট প্রনাউন্সিয়েশনস অ্যাজ পার IPA। সো এই কয়টা জিনিস খেয়াল রাখতে হবে। তো যাদের ইংলিশ অ্যাজ পার নট IPA, তাদের কথাই শুনবেন না, কারণ ওটা শুনলে আপনি আরও কনফিউজ হয়ে যাবেন, আপনার প্রনাউন্সিয়েশন নষ্ট হয়ে যাবে। সো এই জিনিসগুলো সতর্কতা অবলম্বন করবেন। আশা করছি বুঝতে পেরেছেন। আমরা নেক্সট ভিডিওতে আরও অ্যাডভান্স লেভেলের ওয়ার্ড নিয়ে আসবো, বিসিএসের জন্য ইম্পর্টেন্ট এবং বিভিন্ন জবের জন্য যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আসবো। তো আমরা এখানেই তাহলে ভিডিওটা শেষ করছি। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, অন্যদের মাঝে ছড়িয়ে দিবেন, কারণ এটি ফ্রি ভোকাবুলারি লার্নিং প্ল্যাটফর্ম, এবং আমাদের ওয়েবসাইটে যদি আপনি যান এখানে আরও অনেক কিছু পাবেন যেটি আপনার অনেক হেল্প করবে, এবং অন্যদের যারা এই ভিডিওটা দেখে নাই বা জানে না তাদেরকেও এই বিষয়টা জানাবেন যাতে তাদেরও কিছু উপকার হয়। আমরা বিশ্বাস করি যে যদি আমরা হার্ট হলি, মানে ফুল হার্ট কাউকে হেল্প করি, তাহলে এটি সৃষ্টিকর্তা বা নেচার আমাদেরকেও এন্ডলেসলি হেল্প করবে। সো এই জন্যই আমরা একে অপরকে মানে উইথ ফুল হার্ট আমরা হেল্প করব, যাতে করে আমাদেরকে নেচার হেল্প করে। আশা করছি বুঝতে পেরেছেন। আর ভিডিওটি লাইক, শেয়ার এবং বেল বাটন প্রেস করে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড হলে সাথে সাথে আপনি জানতে পারেন।